সামনে আমাদের যারা প্রতিনিধি আছেন সময় নেওয়া নাই। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছিলেন আপনারা আমাদেরকে বাঁচাতে পারেন। একদম মৃত আমাদের আমাদের পিতা মাতা বৃদ্ধ স্যার, আমাদেরকে তাদের বরণ করতে হয় স্যার। উনাদের সাথে আর ভাই কথা বলি ক্যাপ ছিল না, হেলমেট পরা চাকরি যুদ্ধ করে গেছে স্যার। আমাদের একজন এসআই মারা গেছে, আমাদের আমিনুল স্যার সে ইন্সপেক্টর স্যার এখন বিচার করা। আপনি আসছেন, আমরা ধন্যবাদ স্যার। আমাদেরকে একটা সুযোগ দেন স্যার। আপনি শুধু স্যার এইটুকু বলে যান, আপনি যে কথা দিচ্ছেন এটা রাখবেন স্যার। আপনার যেটা হবে সেইটা আমার কথা অনুযায়ী যদি সবাই শুনতো তাহলে আমি একদিনে এক কথা দিয়ে সবার চাকরি পাবে। স্যার আমরা কি স্যার এগুলো বেশি বেশি করবো না, ভিডিও বেরোতে হবে, পরে তুমি কয়জন বিপদ হবে এগুলো রিস্ক নিও না। বিপদ আমাকে বলছে বেশি আশা করেন, ওই দিনও আসে না, বেশি বেশি আমাদেরকে দিয়ে যান স্যার। আমাদেরকে কি আইনের কথা বললেন স্যার, রায়ের কথা বললেন স্যার। বেআইনি কোনো কাজ কোনো সময় সরকার করে, এটা আমাদের পক্ষে সম্ভব। আইনের মধ্যে যেটুকু সুবিধা দেওয়া যায় সেটাই পুরো নর্মাল আইন হলে তার আমার এই কমিটি বাদ দিয়ে আমি বলতে আমার আঁকি মানবিক বিবেচনাটা করবেন স্যার। অনেক সুযোগ সুবিধা মানবিক বিবেচনাটা করবেন না মানবিক করা হবে থেকেই কমিটি আর মিটিং। মানবিক না হলে তোমার সাথে আমার আলাপটা কিসে, কোর্টে যে আলাপ সেটা হবে। মানবিক বিবেচনা করলে স্যার আপনার কথাটা বহাল থাকে। ঠিক আছে, আমি একই কথা বারবার বলি। ঠিক আছে স্যার, তোমরা থাকো, মাথা ঠান্ডা রাখো, যা যত ইয়ে অনুযায়ী হবে সেটুকু করো। পরে আবার হয়তো আমি জানি না লাস্ট একটা কথা বলতে চাইছিলাম, আমি কি স্যার আমরা সরকারের কাছে দাবি জানাবো স্যার নিয়ে যে কোনো জায়গায় তোমরা হামলা করো। আপনাদের কাছে জানতে চাই আমরা কিভাবে আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নেমেছি। অপরাধ যদি আমি করে থাকি, আমার পরিবার তো করেনি, আমার মা বাবা তো করেনি, তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না। অনেক মানুষ রিক্সা চালাচ্ছে, ফুটপাতে কাজ করছে, চা বিক্রি করতেছে। আমরা কার কাছে যাবো? আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম, সরকার তো আদেশ দিয়েছে। তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো, তাহলে আমরা কোথায় যাবো? আপনাদের কাছে আবেদন, আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ? এখন আপনাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি আমরা সরকারের কাছে যাব, যদি আমরা এখান থেকে আশ্বাস না পাই সরকারের কাছে দাবি জানাবো। এবং আমরা প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করতেছি, আমরা আয়োজন করে একটা প্রেস ব্রিফিং করবো। আমরা তারিখ জানাই দেবো। যেহেতু প্রেস ব্রিফিং করতে গেলে ওখানে আলোচনা করতে হয়, আলোচনা করে আপনাদেরকে আমরা জানাবো সময় দিলে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আরো কঠোর হবে। তিনি প্রথম যে আশ্বাস দিয়েছিলেন এটা ছিলেন সাবেক আইজিপি স্যারের কথা। ওনার মাধ্যমে উনি বলেছিলেন 80-90% বল হয়ে যাবে, ফেসবুক, ডোপ টেস্ট, বরাজির, চাকরির আগে বিয়ে, সকল কিছু বল হয়ে যাবে। কিন্তু এখন তিনি আইনের কথা বলতেছেন, তিনি আইনের বাইরে যেতে পারবেন না বা তার হাতে ক্ষমতা নেই তিনি এই 80-90% বল করা। তার উপরে আরো অফিসার আছে, তারা যদি বলে তাহলে তিনি করতে পারবেন।